হ্যালো, আসসালামু আলাইকুম। অতসী পেজের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আম, আসলে কিভাবে শুরু করব বুঝতে পারছি না। বিগত প্রায় 1 মাস থেকে দেশে চলমান যে অরাজকতা, হানাহানি কিংবা শয়ে শয়ে মৃত্যুর যে সাক্ষী হয়ে আছি আমরা, তাদের পক্ষে কোনো বিষয় নিয়ে হুট করে কথা বলা খুব কঠিন। বিশেষ করে আমার জন্য তো খুবই কঠিন। আমি কখনো ভাবিনি যে আমি আবার ক্যামেরার সামনে বসবো, ভিডিও বানাবো বা আপনাদের সাথে কোনো বিষয় শেয়ার করব। এই পরিস্থিতিটা আসলে ছিল না। বিশেষ করে আমরা তো বিদেশে পড়ে আছি, আমরা দেশকে চোখের সামনে দেখতে পাইনি, কিন্তু যেটা ফিল করেছি বা বিভিন্ন ভিডিও, ছবিতে বা বিভিন্ন তথ্যে যেগুলো জানতে পেরেছি, তারপর আসলে স্বাভাবিক জীবনযাপন করা খুব কঠিন ছিল আমাদের জন্য এই 1 মাস প্রায়। এখনও যে আমরা সেই ট্রমা বা খারাপ পরিস্থিতিটা কাটিয়ে উঠতে পেরেছি তা না। তো আমরা সবাই চেষ্টা করছি আস্তে আস্তে স্বাভাবিক জীবনে ফিরে যাওয়ার। সবাই শুরু করেছে তার স্বাভাবিক জীবন, আমরাও আস্তে আস্তে স্বাভাবিক জীবনের দিকে যাচ্ছি। কিন্তু যত কিছুই বলি যে বিনা কারণে যে মৃত্যুগুলো হয়েছে, আমাদের সন্তান তুল্য কিংবা আমাদের ছোট ভাই বোনের মতো যারা নির্বিচারে পথে ঘাটে মারা গেছে, তাদের বিষয় তো ভাবে কিছু বলার নেই। তাদের কথা যখনই ভাবতাম বা দেখতাম তখনই গলা ধরে আসতো। কোনো কাজে কনসেন্ট্রেশন করা যায়নি বা মনে পড়ে না যে 1 ঘন্টা কখনো টানা ঘুমাতে পারছি। এই পরিস্থিতিগুলোর কারণে শুধু মনে হতো যে মৃত্যু কবে থামবে বা এই পরিস্থিতিটা কবে শান্ত হবে। তো দীর্ঘ অপেক্ষার পর হয়তো আমাদের মনের আশা পূরণ হয়েছে। আমরা যেটা পারিনি, ছোট ছোট ছেলেমেয়েরা আন্দোলন করে সেটা দেখিয়ে দিতে পেরেছে। কিন্তু যে ক্ষতি, এই যে পরিবারের যে ক্ষতিগুলো, ছোট ছোট বাচ্চা ছেলে মেয়েগুলো যার কখনো ঘরে ফিরবে না, এই কথাটা যখন মনে হয় তখন মনে হয় না যে আমি আর স্বাভাবিক জীবন বলতে আমাদের আর কিছু আছে। তবুও সামনে এগিয়ে যাওয়া, তারা যে পথ দেখিয়ে গেছে বা যে নতুন বাংলাদেশ তারা তৈরি করার চেষ্টা করে গেছে জীবন দিয়ে, তাদের জন্য হলেও দেশটাকে অনেক কিছু দেওয়ার আছে বা অনেক কিছু করার আছে দেশটার জন্য। সেটা মানুষ কথা বলতে পারছি না সেভাবে। তো যাই হোক, তো গুছিয়ে কথা বলা এখন কঠিন। কিন্তু মনে হলো যে আমিও এভাবে গুটিয়ে থেকে নিজেকে আরও কষ্ট দেওয়া হচ্ছে। মনে হচ্ছে সবার সাথে কথা বলি, শেয়ার করি অনেক কিছু, তাতে যদি আস্তে আস্তে পরিস্থিতিটা কিছুটা নিয়ন্ত্রণে আসে এবং মন মানসিকতাটাও আরেকটু শক্ত করা যায়। তো অরাজক পরিস্থিতি যে চলে গেছে আমি সেটা বলবো না। পরিস্থিতি এখনও কঠিনই বলা যায়। হয়তো নতুন করে সবাই সব কিছু ভাবছে বা দেশটাকে কীভাবে বদলে ফেলা যায়, সুন্দরের দিকে নিয়ে যাওয়া যায়, সবাই যে যার জায়গা থেকে হয়তো বা চেষ্টা করছে। আমার যখন পরিস্থিতি খারাপ ছিল, আমার শুধু মনে হতো ছুটে দেশে চলে যাই। আবার যখন দেশ, যেটা আমরা বলছি, স্বাধীন হয়েছে, তখনও মনে হতো এক ছুটে দেশে চলে যাই। কিন্তু দেশে যাওয়া তো এত সহজ না। বা মনে হতো দেশে যাব, আনন্দ করব, পরিবারের সাথে সময় কাটাবো, কিন্তু যারা মারা গেল, যারা চলে গেছে, তাদের পরিবার বা তাদের আত্মীয় স্বজন, পারিপার্শ্বিক পরিস্থিতি, তারা কীভাবে এই মৃত্যুগুলোকে মেনে নিয়েছে, তাদের রক্তের উপরে যে আনন্দ উল্লাস করা বা বিজয়ের কৃতিত্ব নেওয়ার মতো পরিস্থিতি আসলে আমাদের নেই এখনও। আমরা চাই দেশটা খুব তাড়াতাড়ি সুস্থ স্বাভাবিক জীবনে ফিরুক, এটাই চাওয়া। তবে এখন যেহেতু দেশটা মাত্রই নতুনের দিকে এগোচ্ছে, পরিস্থিতি এখনও অনেকটা ঘোলাটে। আমরা জানি যে সবচেয়ে বেশি যে বিষয়টা এফেক্ট করছে আমাদের, সেটা হচ্ছে গুজবের যে একটা পরিস্থিতি। আমরা সত্যকেও যেমন গ্রহণ করছি, গুজবগুলোকেও তেমন গ্রহণ করে ফেলছি। বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর কারণে আমরা আসলে অনেক তথ্য জানতে পারছি। সত্য বা কিছু বিষয় আছে মিথ্যা, তো সেগুলো অত জাস্টিফাই বা যাচাই বাছাই করা হয়তো ওইভাবে সুযোগও হচ্ছে না। তো সবাইকে অনুরোধ এটাই যে আমরা যেন গুজব এবং সত্যের মধ্যে পার্থক্যটা খুব
খতিয়ে দেখার চেষ্টা করব। এটা সবার প্রতি আমার এবং সবার আহ্বান যে গুজবকে যেন কোনোভাবে প্রশ্রয় দেওয়া না হয়। এই গুজবকে এড়ানোর একটা না অনেকগুলো উপায় আছে। আমাদের সবার আগে উচিত যে সঠিক তথ্যটা জানার পরে সেটা অন্যকে জানানো, বা সোশ্যাল মিডিয়ায় আমরা ধূপধাপ করে একটা পোস্ট দিয়ে দিচ্ছি, এটা যেন আমরা না করি। আমরা যেন অবশ্যই আগে বিষয়টা নিশ্চিত হই বিভিন্ন সোর্স থেকে বা অন্যের মাধ্যমে জেনে যে না এই তথ্যটা আসলেই সত্য কিনা। তা না হলে আমার মনে হয় কোনো বিষয় সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করা উচিত না বা কাউকে জানানো উচিত না। এটা তো গেল গুজব যাতে না ছড়ায়। আর সবচেয়ে বড় কথা, সব কিছু কোনো একটা তথ্য দেখলেই যেন আমরা সেটা বিশ্বাস করে না ফেলি। বা যেটা মনে হলো অনুমান থেকে একটা বিষয় কাউকে জানানো বা পোস্ট করে দেওয়া, এটাও করা উচিত না। অনুমান দিয়ে এখন কিছু হচ্ছে না। আর আমরা জানি ছোট্ট একটা তথ্য বিভ্রান্তির কারণেও দেখা যাচ্ছে যে অনেকখানে অনেক বড় সহিংসতা তৈরি হয়ে যেতে পারে। ঠিক আছে, কোনো কঠিন পরিস্থিতি হলে মনে করতে হবে সেটাকে লড়তে হবে, সেটাকে ফেস করতে হবে। কখনো মাথা গরম করে বা ভুল তথ্য ছড়িয়ে কিন্তু সমস্যার সমাধান করা আপাতত সম্ভব নয়। কারণ এটা একটা জাতীয় ইস্যু, জাতীয় সমস্যা, এবং জাতীয় ভাবেই এটাকে উত্তরণ করতে হবে। একা কখনো এই বিষয়টাকে সমাধান করা সম্ভব না। তাই কোনো বিষয় কাউকে জানানোর আগে অবশ্যই সেটা জাস্টিফাই করে নেওয়া উচিত। কারণ গুজবের থেকে বড় শত্রু বর্তমানে আর কিছু নেই। আরেকটি বিষয় মাথায় রাখতে হবে গুজবের ক্ষেত্রে আর কি, যে পুরনো তথ্য বা পুরনো অনেক ছবি দেখা যাচ্ছে, পুরনো তথ্য এখন বিভিন্ন জায়গায় পোস্ট করে বলা হচ্ছে এটা সাম্প্রতিক ছবি বা সাম্প্রতিক বিষয়। এই বিষয়টাও একটু খেয়াল রাখতে হবে। কারণ যেটা বললাম যে এখন গুজব থেকে বড় একটা সমস্যা তৈরি হয়ে যেতে পারে, সহিংসতা তৈরি হতে পারে। তাই পুরনো ছবি, ভিডিও বা তথ্য শেয়ার করার আগেও একবার যাচাই করে নেওয়া উচিত যে এটা বর্তমান প্রেক্ষাপটের কোনো ইস্যু কি না। তো এখন আর বেশি কথা বাড়াবো না। কথা আস্তে আস্তে যেহেতু বলা শুরু করেছি, আবার হয়তোবা ভিডিও নিয়ে আসবো। কিন্তু ওই যে বারবার যে কথাটা বলতে যে বললাম না, কণ্ঠরোধ হয়ে যায় বা কষ্টে মনে হয় যেন সব কিছু ছেড়ে দিই বা কিছু, তখন সেই জিনিসটাই বারবার বলতে চাই যে যারা মারা গেছে তাদের জন্য তো চাওয়ার কিছু নেই। তাদের পরিবার যেন ভালো থাকে, আর তাদের যে স্বপ্ন, তারা যে কারণে তাদের প্রাণ দিয়েছে, তাদের স্বপ্নটা অবশ্যই যেন আমরা বাস্তবায়ন করি এবং তাদের দেখানো পথে যেন আমরা অনুসরণ করি। তো আজকের কথা বাড়াবো না, চলে আসবো খুব তাড়াতাড়ি নতুন একটি ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সব ধরনের পরিস্থিতিতে শক্ত এবং সহিষ্ণু থাকার চেষ্টা করব আমরা সবাই। এতটুকুই চাওয়া হোক আজকের মতো। ধন্যবাদ সবাইকে।